হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আজকে এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর দ্বিতীয় সেটটা করাবো। আগের দিন প্রথম সেটটা করিয়েছি, আজকে দ্বিতীয় সেটটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। ভালো লাগলে ভিডিও লাইক করবে। আর যদি পিডিএফটা ডাউনলোড করতে যাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো চলো শুরু করা যাক। এবিটিএ টেস্ট সেকেন্ড পার্ট আজকে এসছে 19 পেজে। এমসিকিউ থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে একটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় না। ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয় না। আচ্ছা, কোথায় তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয় না? আর অপশান নিয়ে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, গোলকের বাইরের কোনো বিন্দুতে, গোলকের কেন্দ্র থেকে 2 মিটারের অধিক দূরত্বে, গোলকের কেন্দ্র থেকে 10 মিটারের অধিক দূরত্বে। আমরা গাউসের সূত্রর অ্যাপ্লিকেশন যেখানে ছিল, গাউসের সূত্রের প্রয়োগ, সেখানে আমরা দেখেছিলাম গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় না। আচ্ছা, 2 নম্বর এমসিকিউ, একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনের কাছে আনা হলে, আরেকটি ইলেকট্রনের কাছে আনা হলে সংশ্লিষ্ট মোট তড়িৎ স্থিতিশক্তির মান কি হবে? বাড়বে, কমবে, শূন্য হবে? বাড়বে, কমবে, শূন্য হবে, নাকি একই থাকবে? তো দেখা যাচ্ছে দুটো ইলেকট্রনেরই নেগেটিভ আধান। দুটো ইলেকট্রনেরই যেহেতু নেগেটিভ আধান, তাই একটার কাছে আরেকটা আনতে গেলে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, তাহলে স্থিতিশক্তির মান বাড়বে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম এর তিনটি রোধের একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের ব্যাটারির সঙ্গে যোগ করা হলো। তৃতীয় রোধটির প্রান্তিক বিভব কত হবে? আচ্ছা, তিনটে রোধ যেহেতু শ্রেণী সমবায় আছে, তাহলে রোধ তিনটে প্রত্যেকটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমান হবে। এবারে তড়িৎ প্রবাহ যদি সমান হয়, তাহলে তিনটে রোধ, সেই তড়িৎ প্রবাহের মানটা কত হবে? ওই যে রোধগুলো আছে তাদের তুল্য রোধ, আর তাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে তুল্য রোধ আর ভোল্টেজ পেলে আমরা মূল প্রবাহটা পেয়ে যাব। এবারে মূল প্রবাহ পাওয়ার জন্য তিনটে রোধের সমবায়টিক তুল্য রোধ বের করেছি। 1+2+3=6 ওহম। এবারে বর্তনীটার মূল প্রবাহ, তার মানে হচ্ছে I=V/R, অর্থাৎ 1.5/6, মানে 1/4 ওহম। এবার 3 ওহম রোধের প্রান্তিক বিভব প্রভেদ তাহলে কত হবে? V3 ধরেছি। V3 সমান I × R3। R3 হলো 3 ওহম রোধটাকে R3 ধরেছি। তো V3 তাহলে হচ্ছে 1/4 × 3, মানে 3/4 ভোল্ট। ওকে, আমরা এবার 4 নম্বর এমসিকিউটা দেখব। 4 নম্বর এমসিকিউ আছে, এর দৈর্ঘ্য এবং এম চৌম্বক ভ্রামক সম্পন্ন একটি লৌহ দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে? এম, 2m/পাই, m/পাই, m পাই। আচ্ছা, আমরা কি জানি এখানটায়? আমরা একটা জিনিস জানি, এখানে চৌম্বক ভ্রামক এম সমান মেরুশক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য। আমি ধরে নিয়েছি মেরুশক্তি এম, কার্যকর দৈর্ঘ্য দেয়া আছে এল। তাহলে প্রথম ক্ষেত্রে চুম্বক ভ্রামক এম সমান হবে m × এল। দ্বিতীয় ক্ষেত্রে হবে এল, দ্বিতীয় ক্ষেত্রে ওই যে কার্যকর দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটাকেই তো অর্ধবৃত্তাকারে বাঁকিয়ে দেওয়া হয়েছে, তাহলে পরিধির অর্ধেকটা হবে। তাই করেছি 2πr/2, আর আরটা ধরে নিয়েছি অর্ধবৃত্তের ব্যাসার্ধ। এবারে আর এর মান বের করেছি L/পাই। এবার দ্বিতীয় ক্ষেত্রে চুম্বক ভ্রামক কি হবে? m' ধরেছি, m' সমান, ওখানেও হবে চুম্বক মেরুশক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য। এখানে কার্যকর দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাস, অর্ধবৃত্তের ব্যাসের সমান, অর্থাৎ 2r। তাই m × 2r করেছি। আর এর মান বসিয়েছি L/পাই। L/পাই বসাতে এসছে ml × 2/পাই। তাহলে
ওই ml সমান হচ্ছে ক্যাপিটাল M, মানে চুম্বক ভ্রামক। এই, হ্যাঁ, চুম্বক ভ্রামক, আগেকার ক্ষেত্রে চুম্বক ভ্রামকটা, তাহলে 2m/π হলো। আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ অপশান এখানে বি সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে 5, যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহী ব্যাসার্ধ দ্বিগুণ করা যায়, তবে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কি হবে? একই থাকবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 4 গুণ হবে। আমরা একটা সূত্র পড়ে এসেছি, যে বি সমান μ0I/2r। বৃত্তাকার বৃত্তাকার একটা পরিবাহীর ক্ষেত্রে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের সূত্র। তাহলে বি প্রপোর্শনাল টু 1/r, যেহেতু বি প্রপোর্শনাল টু 1/r, তাই দৈর্ঘ্যটা এই ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তাই যদি দ্বিগুণ হয় ব্যাসার্ধ তাহলে চুম্বক ক্ষেত্র অর্ধেক হবে। আচ্ছা, তারপর আমরা 6টা আলোচনা করব। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন আছে 6 নম্বর কোশ্চেন আছে, উল্লম্বভাবে রাখা একটি তামার পাইপের মাঝের ফাঁকে ওপর থেকে একটি ছোট দ্বন্দ্বচুম্বককে ছেড়ে দিলে ওই দ্বন্দ্বচুম্বকের নিম্নমুখী ত্বরণ হবে জি অপেক্ষা কম হবে। আচ্ছা, ওই চুম্বকটির নিম্নমুখী ত্বরণ জি অপেক্ষা কম হবে। এবারে বলেছে একটি এলআর পরিবর্তী ভোল্টেজ, 7 নম্বর কোশ্চেন, একটি এলআর পরিবর্তী ভোল্টেজ এবং কোশ্চেনটা, একটি এলআর পরিবর্তী ভোল্টেজ এবং পরিবর্তী প্রবাহের মধ্যে দশা পার্থক্য 45 ডিগ্রি। আবেশকজনিত প্রতিঘাতের মান কত হবে? আচ্ছা, আবেশকজনিত প্রতিঘাতের মান সমান হচ্ছে এক্সএল। এক্সএল এক্সএল এর মান আমার 1/ωL, সেটা এখানে লাগবে না। আমরা জানি কি cos থিটা সমান r/√r² প্লাস এক্সএল স্কোয়ার, এল আর বর্তনীর ক্ষেত্রে। এবার থিটা এর মান 45 ডিগ্রি। এবার r/√r² প্লাস এক্সএল স্কোয়ার সমান হচ্ছে তাহলে 1/√2। এবার এখান থেকে ক্যালকুলেশন করে বেরোলে এক্সএল সমান আর। আচ্ছা, তারপরে 8 নম্বর কোয়েশ্চেন, শূন্যস্থানে কোনো প্রোগ্রামিং তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত, এটা হচ্ছে সি এর সাথে সমান, অর্থাৎ আলোর বেগের সাথে সমান। আর আলোর বেগ কার সাথে সমান? 1/√μ0 × 10⁻⁴। আচ্ছা, তারপর আছে 9 নম্বর কোশ্চেন, একটি কাঁচের প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি। প্রিজমটিকে একটি তরলে নিমজ্জিত করলে ন্যূনতম চ্যুতিকোণ হয় 30 ডিগ্রি। তাহলে তরলের সাপেক্ষে কাঁচটির সংকট কোণ কত হবে? আচ্ছা, প্রতিসারক কোণ এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, প্রিজম আর চ্যুতিকোণ দেওয়া আছে ডেল্টা এম সমান হচ্ছে 30 ডিগ্রি। আমরা একটা সূত্র জানি, দাঁড়াও সূত্রটাকে আমি পেজে দেখাই। একটা সূত্র আমরা জানি, পেজটা সোজা করে নিন একটু। আমরা একটা সূত্র জানি যে মিউ সমান সাইন a+Δm/2/sin a/2। ওই সূত্রটাতে ডেল্টা এম এর জায়গায় 60 ডিগ্রি 30 ডিগ্রি, আর এর জায়গায় 60 ডিগ্রি বসিয়ে আমরা মানটা ক্যালকুলেশন করলাম, মিউ এর মান এলো √2। এবার সংকট কোণ সমান আমরা কি জানি? সংকট কোণ সমান আমরা জানি সাইন থিটা সমান sin−1/μ। মিউ এর মান √2, তাহলে 45 ডিগ্রি। নেক্সট 10 নম্বর কোশ্চেনে আছে, একটি অবতল লেন্সের ফোকাস বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে প্রধান অক্ষের ওপর আলোককেন্দ্র এবং ফোকাসের মাঝে। এটা বইয়ে দেখবে অনেকগুলো চিত্র দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, খুব ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি 11 নম্বর কোয়েশ্চেন, আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 0.75 ভোল্ট, দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি কত হবে? দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি আমরা কি জানি? ফটো ইলেকট্রনের গতিশক্তি হবে
ফটো ইলেকট্রনের গতিশক্তি হবে ইভি নট, সর্বোচ্চ গতিশক্তি হবে ইভি নট। এর ভি নটের মান দেওয়া আছে, ভি নট বা ভি জিরোর মান দেওয়া আছে 0.75 ভোল্ট। তাহলে ইভি 0.75 ভোল্ট ইন্টু ই, এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রনের গতিশক্তি হয়ে গেল। আচ্ছা, 12 নম্বর কোয়েশ্চেন। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত কত? আমরা জানি কি বেগের সাথে ওদের ওই কক্ষপথের যে সংখ্যা অর্থাৎ এন, তার সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ ব্যস্তানুপাতিক। এবারে V2/V3 করলে কত হবে? তাহলে 3:2, তাহলে 3:2 উত্তর হচ্ছে। তাহলে 12 দাগের অপশান কোনটা হচ্ছে? 12 দাগের অপশান হচ্ছে সি, অপশান সি। আচ্ছা, 13 দাগের কোশ্চেন, একটি ট্রানজিস্টরের মূল ব্যবহার, এটা সবাই জানে, বিবর্ধক হিসাবেই ট্রানজিস্টরকে মূলত ব্যবহার করা হয়। ভূমি তরঙ্গের মাধ্যমে বেশি দূরত্ব পর্যন্ত সম্প্রচার না হওয়ার কারণ হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমাবর্তন। তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমাবর্তন হয় বলে এটি হয়। আচ্ছা, নেক্সট সেকশন 2-তে আমরা চলে যাচ্ছি। এসে কিউ টাইপ কোয়েশ্চেন। একটি দীর্ঘ ঋজু তার থেকে 1 মিটার দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 10⁻⁻7 টেসলা। তারটিতে প্রবাহ কত? আমরা জানি কি দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র B সমান μ0/4π 2I/r। আচ্ছা, এটা যদি অর্ধ অসীম হতো তাহলে 2I হতো না, I/r হতো। ঠিক আছে, এবার প্রদত্ত আমায় দিয়েছে চুম্বক ক্ষেত্র B সমান 10⁻⁻7 টেসলা। আচ্ছা, আর এর মান 1 মিটার, তাহলে সূত্রে বসিয়ে দিলে আর এর মান আসছে হাফ, মানে 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট 2 নম্বর আছে, এলসিআর বর্তনীতে কখন অনুনাদি হয়? এলসিআর বর্তনীতে যখন ধারুকি প্রতিঘাত অর্থাৎ 1/ωc এবং আবেশী প্রতিঘাত 1/ωL সমান হয় তখন বর্তনীটিতে অনুনাদি হয় বর্তনীটি। এক্ষেত্রে ওই অনুনাদি কম্পাঙ্কের মান কত হয়? ওমেগা স্কোয়ার সমান হয় 1/LC, তাই ওমেগা সমান এই অনুনাদি কম্পাঙ্ক এফ সমান হয় 1/2π√LC। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলতে ওর অরে দেওয়া আছে যে I সমান 5√2 sin πt অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রার RMS মান কত হবে? আচ্ছা, আমরা কি জানি RMS সমান I0/√2। এখানে I0 সমান হচ্ছে 5√2, তাহলে আমাদের I0 যদি 5√2 হয় তাহলে 5√2/√2 সমান হচ্ছে 5, তাহলে RMS এর মান 5 অ্যাম্পিয়ার। নেক্সট কোয়েশ্চেন, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কত? এখানে পথ পার্থক্য বের করতে বলেছে, যদিও আমি পথ পার্থক্য আর দশা পার্থক্য দুটো একসাথে বের করে ফেলেছি। সরি, 3-এর জায়গায় আমি অরেরটা আগে বলে ফেলেছি। তো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য ডেল্টা আমরা জানি 2n+1 ইন্টু λ/2, কারণ এটা হচ্ছে অযুগ্ম সংখ্যার গুণিতক হয়, যাতে ওই cos পাই ডেল্টা বাই ল্যামডা অর্থাৎ অর্থাৎ বিস্তারের মানটা 0 হয়, সেক্ষেত্রেই ধ্বংসাত্মক ব্যতিচার হয়। আগের দিন আমি বলেছিলাম, যদিও আগের দিনে ক্যামেরাটা একটু খারাপ ছিল, প্রথম দিন একটু ভুল করে কোয়ালিটি খারাপ গেছে, তোমরা একটু কোয়ালিটি বাড়িয়ে দেখে নেবে, ওইটা বুঝতে পারবে। তো পথ পার্থক্য ডেল্টা সমান 2n+1 ইন্টু λ/2। এবার আমি দশা পার্থক্য এখানে চাই, তাও দশা পার্থক্য করে দিয়েছি। দেখো, দশা পার্থক্য করে দিয়েছি কত, 2π/λ ইন্টু ডেল্টা। ডেল্টার মান 2n+1 ইন্টু λ/2, কাটাকাটি করতে এখানে এসছে 2n+1 ইন্টু পাই। আচ্ছা, 4 নম্বর, ওখানে অপশানটা বলা হয়নি। 3-এরটা আছে, সমাবর্তন কোণ 60 ডিগ্রি হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? আমরা জানি কি মিউ সমান tan IP। IP হচ্ছে সমাবর্তন কোণ। আচ্ছা, সমাবর্তন কোণ tan IP, তাহলে মিউ এর মান হচ্ছে tan 60 ডিগ্রি, মানে হচ্ছে √3। 4-এর দাগের কোশ্চেন, কোন অবস্থায় একটি পিএন সংযোগ ডায়োড একটি খোলা সুইচের মতো আচরণ করে? বিপরীত বায়াসে একটি পিএন সংযোগ ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে। তারপরে আছে একটা দিক সংখ্যায় পরিণত করতে বলেছে, এই দিক সংখ্যা আছে দশমিক সংখ্যাতে পরিণত করতে বলেছে। 10101, এটার রুলটা হচ্ছে এইরকম, যে কটা সংখ্যা আছে পরপর বসিয়ে দেবে, তার সঙ্গে 2 গুণ করবে।
এবার শেষের দিক থেকে যে 2 গুণ করেছে তার পাওয়ার বসাতে হবে, 0 1 2 3 4 এরকম ভাবে বসাতে হবে। আগের দিনও এরকম একটা করে দিয়েছিলাম, দেখে নেবে। ক্যামেরাটা একটু খারাপ হলেও একটু দেখে নেবে। আর এখানটায় ক্যালকুলেশন করে এসেছে 21, 10 দিয়েছি মানে হচ্ছে এটা দশমিক সংখ্যাকে ডিনোট করছে। তারপরে আমরা আসবো গ্রুপ বি। গ্রুপ বি এর কোশ্চেন দেখবো আমরা এবার। গ্রুপ ডি বলছে একটি ধাতব তারকে টান দিয়ে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তারটির রোধ কত বৃদ্ধি পাবে? আর ধরে নিয়েছি প্রাথমিক দৈর্ঘ্য তারটির এল, প্রাথমিক প্রস্থচ্ছেদ এ, প্রাথমিক রোধ আর। অতএব আর সমান রো এল বাই এ, রো এখানে রোধাঙ্ক। ধরা যাক পরিবর্তিত দৈর্ঘ্য এল ড্যাশ, প্রস্থচ্ছেদ এ ড্যাশ এবং রোধ আর ড্যাশ। এখানটায় আয়তন ধ্রুবক থাকবে, তাই জন্য এখানে এল এ সমান এল ড্যাশ এ ড্যাশ করে দিই, অর্থাৎ পূর্বের দৈর্ঘ্য ইন্টু পূর্বের প্রস্থচ্ছেদ সমান পরিবর্তিত দৈর্ঘ্য ইন্টু পরিবর্তিত প্রস্থচ্ছেদ। তাহলে এল এ এবারে এল ড্যাশের মান কত বলে দিয়েছি, 20% বৃদ্ধি হবে, অর্থাৎ 120/100 ইন্টু এল, এল ড্যাশ সমান এবারে 1.2 করে নিয়েছি। এবারে এ ড্যাশের মান এসছে এ ড্যাশের মান 1/, হবে না, এ বাই হবে, সরি এখানটা একটা মিস্টেক আছে। এ ড্যাশের মান 1/, হবে না, এ বাই 1.2 হবে। এ ড্যাশের মান এ বাই 1.2 হবে, এটা একটু কারেকশন করে নিয়ে আমি পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো, পিডিএফটা ডাউনলোড করে নেবে। আচ্ছা, আর ড্যাশ, আর ড্যাশ সমান এসছে রো এল ড্যাশ বাই এ ড্যাশ। আচ্ছা, এখানটায় আমি বসিয়েছি, ওখানটায় মিস্টেক হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখা গেল আর প্লাস 44/100 আর, তার মানে হচ্ছে 44% রোধ বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন আছে, একটি দ্বন্দ্বচুম্বকের চুম্বক ভ্রামক 2 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। চুম্বকটির কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হবে? আচ্ছা, যেহেতু বলেছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, তাই সূত্রটা হচ্ছে μ0/4π2pm/r³। আর যদি বলতো যে অক্ষের উপরে, তাহলে 2 pm হতো। আচ্ছা, সেখানে আমি মানগুলো বসিয়েছি, ভ্যালুগুলো বসাতে বি অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মান এসছে 2 × 10⁻⁴ টেসলা। উত্তর সম্ভবত ভুল আছে, টেস্ট পেপারে দেওয়া। আচ্ছা, নেক্সট 8-এর দাগ। কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 2D 16D পরে, 2D মানে 2 দিন, 16 দিন পরে 1.6 গ্রাম পদার্থের যতটুকু অবশিষ্ট থাকবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে পদার্থটা ছিল 1 গ্রাম, 16 দিন পরে কতটা বাকি থাকবে। বিঘটন ধ্রুবক ল্যামডা এর মান বের করেছি 0.693/t, টি এর মান 2 বসাতে 0.3465 ডে ইনভার্স, মানে পার ডে। এবারে ধরা যাক 16 দিন পরে এন পরিমাণ অবশিষ্ট থাকবে। এবার এন এর ভ্যালুটা বের করেছি 1/256, n0e⁻λt সূত্র, n সমান n0e⁻λt, সেই সূত্রে ভ্যালু বসিয়ে এন এর মান বের করেছি, এসছে 1/256। 9-এর দাগের অথবাতে অঙ্ক দিয়েছে, অঙ্কটা করে দিয়েছি। একটি টেলিভিশনের টাওয়ারের উচ্চতা 300 মিটার, এক্ষেত্রে কত দূরত্ব পর্যন্ত টেলিভিশন সম্প্রচার করা সম্ভব হবে? আমরা জানি দিগন্ত যে ডি, ধরেছি, ডি সমান √2RH। আর এর মান দেয়া আছে, দেয়া নেই, পৃথিবীর ব্যাসার্ধ যেটা 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার বসিয়েছি। এইচ সমান 300 মিটার, 300 মিটার মানে 0.3 কিলোমিটার, সেখানে ক্যালকুলেশন করে ডি সমান এসছে 62, প্রায় অ্যাপ্রক্স মান এসছে 62। টেস্ট পেপারেও তাই উত্তর দেওয়া আছে, আমি মেলানোর জন্য 62 করে দিয়েছি। ওকে, আচ্ছা নেক্সট একটু দেখো, আমি হাত দিলাম একটু। আচ্ছা, অথবা 13-এর দাগের অথবাতে, একটা কোশ্চেন মিস গেছে। এবার আমরা চলে এসেছি গ্রুপ সি 10-এর দাগে। ই সমান 3i প্লাস 4j প্লাস 5k প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এস সমান 10i ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? আমরা জানি তড়িৎ ফ্লাক্স ফাই সমান ই.এস। আচ্ছা, ই.এস এর এবারে আমরা ডট প্রোডাক্ট যেভাবে করে সেইভাবে করতে 3i এর সাথে 10i গুণ হয়ে 30 এসছে। আচ্ছা, উত্তর এখানে 40 আছে, উত্তর 40 হওয়ার কারণ এটাই, সম্ভবত এস এর মান 10j ছিল, ওটা প্রিন্টিং মিস্টেকে i হয়েছে।
যে ক্যাপ হলে 40 উত্তর হবে, সিম্পল তোমরা করে নিতে পারবে। আমি আই ক্যাপ ধরেই করেছি, কারণ ওখানে প্রিন্টিং মিস্টেক হওয়া সত্ত্বেও আই ছিল বলে আমি আই ক্যাপ করেছি। নেক্সট 13 দাগে অথবা দিয়েছি √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো এবং তার ওপর 3/2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট তেল ঢালা হলো। ওই তরল দুটির মধ্যে সংকট কোণ কত হবে? এখানে একটা খুব ভালো একটা জিনিস লুকিয়ে আছে। আমরা জানি কি থিটা সমান সাইন ইনভার্স 1/μ, যেখানে থিটা সংকট কোণ, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? যে মাধ্যমে প্রবেশ করছে। এখানে স্বচ্ছ তরলটা হচ্ছে লঘু মাধ্যম, এখানে তেলটা হচ্ছে লঘু মাধ্যম, তেলের মধ্যে দিয়ে তরলে যাচ্ছে, তেলের মধ্যে দিয়ে গিয়ে তরলের উপরে যে প্রতিসারক মাধ্যম, সেই প্রতিসারক মাধ্যম ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ নিচে আছে স্বচ্ছ তরল, একদম সাদা বাংলা ভাষায় নিচে আছে স্বচ্ছ তরল, উপরে আছে তেল। তাহলে তেলটা উপরে আছে যেহেতু, তাই সূত্র হবে μ2/μ1, অর্থাৎ μ2 হচ্ছে তেলের প্রতিসরাঙ্ক, μ1 তরলের প্রতিসরাঙ্ক। μ2/μ1, থিটা সমান সাইন ইনভার্স μ2/μ1, 3/2/√3 করেছি, মানে √3/2 মানে 60 ডিগ্রি। হয়ে গেল 13 দাগের কোশ্চেনের সংকট কোণ নির্ণয়। আচ্ছা, তারপরে আমরা গ্রুপ ডি তে চলে গেছি। ওখানে একটা কোশ্চেন সম্ভবত মিস্টেক গেছে, আমি খেয়াল করিনি, ওটা আমি পরে করে দেবো। তো এবারে আমরা এসেছি গ্রুপ ডি তে। গ্রুপ ডি তে 19 দাগের সি এর কোশ্চেনটা, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে অঙ্কটা করে দিয়েছিলাম, তো আবার এসছে, আমি করে দিয়েছি। 99 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম ষাঁট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে? আচ্ছা, গ্যালভানোমিটারের রোধ জি সমান 99 ওহম, ষাঁটের রোধ এস সমান 1 ওহম। ধরা যাক মূল প্রবাহের এন অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং আই ইন্টু এন সমান আইজি। এবারে আই ইন্টু এন সমান আইজি, আর আইজি এর মান আমরা ক্যালকুলেশন করে আগে দেখেছিলাম, আইজি সমান আমরা জানি আই ইন্টু এস বাই এস প্লাস জি। ওখান থেকে এন এর মান বের করলাম, এস বাই এস প্লাস জি, 1/99 প্লাস 1 সমান 1/100, অর্থাৎ 1% আমরা বলতে পারি। অথবা অথবাতে আছে কি, অথবা এতে আছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি মিটার ব্রিজ। খুব ভালো অঙ্ক এটা, আমি দেখলাম। 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি মিটার ব্রিজে 2.5 মানের একটি রোধ এবং অজ্ঞাত মানের আরেকটি রোধের স্থান বিনিময় করে দেখা গেল নিস্পন্দ বিন্দু দুটির মধ্যে ব্যবধান 28.6 সেন্টিমিটার। অজ্ঞাত রোধের মান নির্ণয় করতে হবে। ধরা যাক বাম ফাঁকে অজ্ঞাত রোধটা আছে, যার মান ধরে নিয়েছি এস। ডান ফাঁকে রোধ আর সমান 2.5, নিস্পন্দ বিন্দুর অবস্থান L1, তাহলে আর বাই এস সমান কি হবে? 100 মাইনাস L1/L1। এবারে ওখানটায় আমি এক লাইন করিনি, সাইডে করে দিয়েছি 2.5/s, ওটা এস আছে, এস সমান 100 মাইনাস L1/L1। দ্বিতীয় ক্ষেত্রে নিস্পন্দ বিন্দুর অবস্থান L2 হবে যখন S/R হয়ে যাবে, অর্থাৎ রোধ দুটো স্থান পরিবর্তন করা হবে। S/R সমান 100 মাইনাস L2/L2, ওখানে এস এর মান বের করেছি, S/2.5 সমান 100 মাইনাস, এখানে L2 হবে। এই মিস্টেকগুলো আমি কি করে করলাম? আচ্ছা, তোমরা একটু ওটা কারেকশন করে নিও। ওখানটায় দ্বিতীয় ক্ষেত্রে L2 হবে, দ্বিতীয় ক্ষেত্রে 100 মাইনাস L2/L2। আচ্ছা, আবার প্রদত্ত আছে কি, L1 মাইনাস L2 সমান 28.6। 3 নম্বর সমীকরণ ধরে নিয়েছি, প্রথম দুটো 1 2। এবার 1 2 গুণ করলে দেখা যাচ্ছে ওই বাঁ দিকের দুটো কেটে যাচ্ছে, ঠিক আছে, বাঁ দিকের দুটো কেটে যাচ্ছে, বাঁ দিকের দুটো কেটে যাচ্ছে। এবারে ওখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে L1 প্লাস L2 সমান 100 আসছে। এবারে 3 নম্বর ইকুয়েশনে আছে L1 মাইনাস L2 সমান 28.6, 4 নম্বর ইকুয়েশনে আছে L1 প্লাস L2 সমান 100। ওখান থেকে L1 পেলাম কত? 64.3 সেন্টিমিটার। এবারে এস এর মানটা আমরা সেই 1 নম্বর সমীকরণে বসিয়ে এস এর মানটা বের করেছি 64.3/100 মাইনাস 64.3 ইন্টু 22.5, ক্যালকুলেশন করে এসছে 4.5 ওহম। ব্যাস গেল। এবার নেক্সট যে অঙ্কটা আমি করেছি সেটা হচ্ছে, এটা একটি হুইস্টন ব্রিজে 4টি বাহু দেওয়া আছে PQRS, যথাক্রমে 10 13 10 30 30 90 ওহম। আচ্ছা, এখানটায় দেখে নাও, শুরুতেই বলে দিই,
10:30 মানে 1:3, 30:90, 1:3, যেহেতু P/Q সমান R/S সমান 1:3, সুতরাং মিটার বৃষ্টি হুইস্টন বৃষ্টি প্রতিমিত অবস্থায় আছে। এক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ হবে না, অর্থাৎ IG সমান 0 হবে, IG সমান 0 হবে। কোষের তড়িৎচালক বল দিয়েছে 7 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ দিয়েছে 5 ওহম, গ্যালভানোমিটারের রোধ 50 ওহম দেওয়া আছে, এটা আমাদের কাজেই লাগবে না। বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে? আচ্ছা, যেটা আমি বললাম P/Q সমান R/S সমান 1:3 হবে, সুতরাং হুইস্টন বৃষ্টি প্রতিমিত অবস্থায় আছে, গ্যালভানোমিটারের প্রবাহ IG সমান 0। বর্তনীতে তুল্য রোধ কত? দেখো, বর্তনীতে তুল্য রোধ এখানটায় হবে 40 ইন্টু, এখানে একটু মিস্টেক আছে, আমি এই জায়গাটা কারেকশন করে দেব, পরেরটা আমি বলছি, এটা তোমরা এখানে দেখবে না, কারেকশন করে দেব। আচ্ছা, পরিবর্তী প্রবাহ 20 দাগের অথবা পরিবর্তী প্রবাহের LCR শ্রেণীবর্তনীতে R সমান 10 ওহম এবং L সমান 50 মিলি হেনরি এবং C সমান হচ্ছে 5 মাইক্রোফ্যারাডে হলে শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক ও কিউ গুণকের মান নির্ণয় করো। শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক S সমান 1/2 পাই রুট ওভার LC, একটু আগেই বলছিলাম, যখন অনুনাদ হবে 1/2 পাই রুট ওভার LC, সেখানে ভ্যালুগুলো বসিয়েছি। ভ্যালুগুলো বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাইক্রোফ্যারাডে থাকা জিনিসটাকে ফ্যারাডে আনতে হবে 10⁻⁶ গুণ করে, মিলি হেনরিতে থাকা জিনিসটাকে হেনরিতে আনতে হবে 10⁻³ গুণ করে। এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, অনুনাদি কম্পাঙ্ক, সেটা এলো 318.5 হার্জ, 318.5 হার্জ। কিউ গুণকের সূত্র হচ্ছে 1/r রুট ওভার L/C। ভ্যালু বসিয়ে দিয়েছি, ভ্যালু বসাতে এসছে আর, 10 এসছে, এটাই ভ্যালু। আর আজকে এতদূর অবধি ছিল, এই কটা সলিউশন করে দিলাম, সব কটা নিউমেরিক্যাল সলিউশন করে দিলাম, আর একটা মিস্টেক আছে, ওটা আমি সংশোধন করে দেব। লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে পরের দিন।